আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। চলুন আজকে আমরা পাটিসাপটা রেসিপি বানানো শিখি। এখানে নিয়েছি আমি 1/2 লিটার দুধ। দুধটা আমি সুন্দর করে জাল দিয়ে নেব। এই 500 দুধটা আমি পুরো একদম ঘন করে নেব। এখানে দুটো দিয়ে দিয়েছি এলাচটা থেতো করে দিয়ে দিয়েছিলাম। এরপরে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ তুলে নিয়েছি। এখানে আমুল দুধ আমি দিয়ে দিলাম। এই আমুল দুধটা দেওয়ার কারণ হচ্ছে এই দুধটাতে দিলে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব বেড়ে গেছে। এখানে আমি নিয়েছি 1/2 নারকেল। নারকেলটা আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি আমি ওই বাটিরই আমি যতটা নারকেল নিয়েছি ততটাই কিন্তু আমি পরিমাণে গুড়টাও দিয়েছি। আপনারা কিন্তু আপনারা টেস্টের অনুযায়ী আপনারা মিষ্টিটা ইউজ করবেন। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার পুরটা রেডি হয়ে গেছে। ইগনোর করবেন, ঠান্ডা লেগে আছে, নাক টানছি বারবার। পুরটা যেহেতু রেডি হয়ে গেছে, এবার আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। এখানে নিয়েছি আমি 3 কাপ আটা, চালের আটা নিয়েছি আমি ময়দা 1/2 কাপ, সুজি নিয়েছি 1/2 কাপ, দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি আমি দুধটা কিন্তু হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম করে দিতে হবে। ওই দুধটাতে কিন্তু আমি পুরো ব্যাটারটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমভাবেই রাখবেন। এখানে নিয়েছি বাড়ির একদম পিওর দেশি ঘিটা আমি একটু নরম করে নিয়েছি। এবার ওই পাত্রের মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার ব্যাটার দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি। পিঠাটা কিন্তু অটোমেটিক্যালি উঠে যায় যদি ব্যাটারটা ঠিক হয়। দেখতেই পাচ্ছেন কিন্তু সুন্দরভাবে ব্যাটারটা হয়েছে বলেই পাটিসাপটাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দিলাম কিছুটা ঘি, খুব বেশি লাগে না ঘি, জাস্ট একটু দিলেই হয়, জাস্ট সেন্টটার জন্য। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আবার দিয়ে দিলাম আমি এখানে প্রত্যেকটা রুটি দেখবেন কিন্তু রুটিগুলো অটোমেটিক্যালি উঠে যাচ্ছে, যেহেতু ব্যাটারটা খুব সুন্দর হয়েছে বলেই কিন্তু রুটিটা অটোমেটিক্যালি উঠে যাচ্ছে। না হলে কিন্তু নিচে ব্যাটারটা ভালো না হলে নিচে কিন্তু ধরে যায়। এইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নেব, রুটি না, পাটিসাপটাগুলো।
পাটিসাপটা করতে যতটা সহজ, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর শীত মানেই পাটিসাপটা, শীত মানেই কিন্তু বিভিন্ন রকমের শীতের পিঠে খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই কিন্তু বাড়িতে সবাই বানিয়ে দেখবেন কেমন হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখানে কিন্তু পাটিসাপটাগুলো আমার সব রেডি হয়ে